তামান্নার মৃত্যুর পরেও কালীগঞ্জ আছে কালীগঞ্জে। ভোটের আগে ফের নদিয়ার কালীগঞ্জে বোমা উদ্ধার। মোলান্দি দক্ষিণ পাড়ায় উদ্ধার 5টি সকেট বোমা। কালীগঞ্জে উপনির্বাচনে ফল ঘোষণার দিন এই মোলান্দিতেই বোমার বলি তামান্না খাতুন। তামান্নার মৃত্যুর পরে ফের বোমা উদ্ধার কালীগঞ্জে। কালীগঞ্জে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চান তামান্নার মা। আপনাদের মনে আছে যে কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিনই মোলান্দিতে বোমার বলি হয় তামান্না খাতুন। আর এই তামান্নার মৃত্যুর পরেও কিন্তু কালীগঞ্জ আছে কালীগঞ্জে, কারণ ফের সকেট বোমা উদ্ধার। 5টি সকেট বোমা উদ্ধার হয়েছে কালীগঞ্জের মোলান্দি দক্ষিণ পাড়ায়। এই 5টি সকেট বোমা উদ্ধার হয়েছে বলে খবর। তামান্নার মৃত্যুর পরে ফের বোমা উদ্ধার কালীগঞ্জে। কালীগঞ্জে পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী চান তামান্না খাতুনের মা। আমি এসপির কাছে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে মোলান্দি একটা খতরনাক জায়গা। মোলান্দি কতটা খারাপ জায়গা যে একটা ছোট্ট শিশুর প্রাণ নিতে 1 মিনিটও হবে না। তাই আমি তামান্নার কাছে এসপির কাছে প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এখানে কেন্দ্র বাহিনী ভোটের সময় কেন্দ্র বাহিনী বাড়ানো হোক, এখানে ফৌজ বাড়ানো হোক, যেন ভালো মতো ভোট হয় আর কোনো মায়ের কোল খালি না হোক, কোনো সন্তানের পিতা না যাক। সব আইন শৃঙ্খলা মেনে ভালো মতো যেন ভোট সম্পূর্ণ হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ থেকে শুরু এসআইআর এর চূড়ান্ত নথি যাচাই। ইতিমধ্যেই আমরা দেখেছি যে গত শনিবার বিচারকদের নামের তালিকা ঘোষণা করা হয়, আর ইতিমধ্যেই আজ থেকে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। সরাসরি আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সৌভিক মজুমদার এবং পার্থপ্রতিম ঘোষ। প্রথমেই সৌভিক, তোমার কাছে আসবো। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং তারপরে গত শনিবার আমরা দেখেছি হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক হয় এবং তারপরে বিচারকদের নামের তালিকা সামনে আসে। আর আজ থেকেই সেই এসআইআর এর চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ শুরু করে দিলেন বিচারকরা। কি পদ্ধতিতে তারা এই কাজ করছেন বিস্তারিত জানাও, পাশাপাশি বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছিল সেটাও জানতে চাই। দেখো, প্রথমত তোমাকে বলবো যে গত শুক্রবার তুমি জানো যে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গের এসআইআরকে সময় মতো কমপ্লিট করবার জন্য বা শেষ করবার জন্য বিচার বিভাগকে সক্রিয় করা ছাড়া সুপ্রিম কোর্টের হাতে অন্য আর কোনো বিকল্প বাকি নেই। এবং সেই মোতাবেক তুমি জানো যে গত শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনিই কিন্তু এই যে বিচারকরা রয়েছেন এই বিচারকদের তিনি সক্রিয় করবেন এবং কি পদ্ধতিতে এই কাজ হবে সেই বিষয়টা সম্পর্কে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে এসআইআর রয়েছে সেই এসআইআর শেষ করতে হবে। এবং তারপরে তুমি জানো যে গত শনিবার দিন কলকাতা হাইকোর্টের ছুটির দিন, সেই সময় কলকাতা হাইকোর্টে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং সেই বৈঠকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার সঙ্গে এ রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, ডিজিপি সহ একাধিক যারা উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারা রয়েছেন তারা উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকের মাধ্যমেই কিন্তু রূপরেখা ঠিক হয় যে কিভাবে এই বিচারকরা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবেন, তারা কি পদ্ধতিতে কাজ করবেন, সেই সমস্তটাই শনিবারের এই বৈঠক থেকে ঠিক হয়। তারপর তুমি জানো যে এই বৈঠক শেষ হয়ে যাওয়ার পরে নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি এবং তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তারা কিন্তু ভার্চুয়ালি এই বিচারকদের সঙ্গে একটা বৈঠক করেন এবং তারপরে তুমি দেখতে পেয়েছো যে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে প্রায় 95 জন যারা বিচারক আছেন, যারা মূলত এনডিপিএস আদালত, পক্সো আদালত এবং বিশেষ আইন সংক্রান্ত যে আদালতগুলো রয়েছে সেই আদালতে যারা কিন্তু কর্মরত আছেন সেই বিচারকদের বলা হয় যে তারা কিন্তু অবিলম্বে সেই তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হয় এবং সরকারকে বলা হয় যে সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য এবং বিজ্ঞপ্তি দিয়ে এই বিচারকদের এই মাননীয় বিচারকদের তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার জন্য। এবং তার পাশাপাশি তুমি দেখতে পেয়েছিলে যে পশ্চিমবঙ্গের সমস্ত আদালতে যারা বিচারক রয়েছেন সেই বিচারকদের আগামী 9 মার্চ পর্যন্ত ছুটিও বাতিল করা হয়। শুধুমাত্র যারা মেডিকেল লিভ নিয়েছেন সেই সমস্ত বিচারকদের বাদ দিয়ে বাকি সমস্ত
সমস্ত মাননীয় বিচারকের ছুটি পর্যন্ত বাতিল করা হয় এবং তারপরে আমরা গতকাল দেখেছি দফায় দফায় বারবার একাধিকবার এই বৈঠক হয় এবং বৈঠকের মাধ্যমে যেটা ঠিক হয় যে প্রায় যে 250 জন বিচারক রয়েছেন সেই 250 জন বিচারক এই এসআইআরের যে চূড়ান্ত পর্যায়ের যে বিচার প্রক্রিয়া রয়েছে সেটার সঙ্গে তারা যুক্ত হবেন এবং এই মাননীয় বিচারকদের প্রত্যেকের জন্য আলাদা করে লগ ইন আইডি তৈরি হবে এবং তারপরে তারা এই যে শুনানির যে পর্যায় রয়েছে যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি সহ অন্যান্য যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো তারা খতিয়ে দেখবেন সেই কাজও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তার পাশাপাশি তুমি জানো যে প্রত্যেকটি জেলার ক্ষেত্রে আলাদা করে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি হাই পাওয়ার কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যেই কমিটিতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট জাজ এবং তার পাশাপাশি সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার থাকবেন। তারা কিন্তু খেয়াল রাখবেন যে এই গোটা প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা। শফিক, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আজ থেকেই শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন সেই ছবি। কিছুক্ষণের মধ্যে আবারও তুলে ধরবো যে এসআইআর এর চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছেন বিচারকরা, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের, যে জুডিশিয়াল অফিসারদের কথা বলেছিল সুপ্রিম কোর্ট। আর অন্যদিকে গতকাল স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। ওনারা ওয়ার্কআউট করছেন যে কতজন জুডিশিয়াল অফিসার ওনারা স্পেয়ার করতে পারবেন। আর স্যার যে 45 লাখ কালকে যেটা ছিল সেটা কি বাড়লো? এটা বলতে পারবো না, এটা আমার কাছে ছিল না, আমি তো এখানে মিটিং করছিলাম। আচ্ছা, এখানে যে মিটিংটা হলো কালকে কি ওনারা কাজ শুরু করতে পারবে না তো? হ্যাঁ, কাজ করতে পারবেন, শুরু করতে পারবেন। স্যার কোনো পোর্টাল হচ্ছে ওনাদের জন্য আলাদা? হ্যাঁ, পোর্টাল তৈরি হচ্ছে। এত ডিটেলস এখানে আমি জানি না। আমি এখানে ওনাদের পোর্টাল রেডি হয়ে যাবে, ওনারা কালকে থেকে কাজ শুরু করে দিতে পারবেন। ওনাদের জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা সেটা কালকে সকালে করা হবে। বিধানসভা ভিত্তিক অফিসার কি আদৌ পাচ্ছেন আপনারা, বা জুডিশিয়াল অফিসার যেটা আপনারা? ওনারা বলছেন দিতে পারবেন। সরাসরি যেসব বিল্ডিং থেকে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, তুমি যেখানে রয়েছো সেখানে কিভাবে এই এসআইআর এর চূড়ান্ত নথি যাচাইয়ের কাজ চলছে? দেখো, ইতিমধ্যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি যে তালিকা তৈরি করেছেন এবং যে সকল জুডিশিয়াল অফিসিয়ালস অর্থাৎ যে সকল বিচারকদের তিনি কিন্তু একেবারে তালিকা দিয়েছেন, সেই তালিকা অনুযায়ী আমি বর্তমানে যে জায়গায় রয়েছে এটা হচ্ছে যেসব বিল্ডিং। এই যেসব বিল্ডিং হচ্ছে উত্তর কলকাতা, অর্থাৎ উত্তর কলকাতার যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেই উত্তর কলকাতা বিধানসভা কেন্দ্রের মধ্যে যাদের এই নামের নাম নিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম তোলার এই সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেখানে আজকের থেকে সেই কাজ শুরু। দেখতে পাচ্ছ পুলিশ কর্মীরা তারা বিভিন্ন যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোই তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন সকাল থেকে এবং ইতিমধ্যে 12 জন জুডিশিয়াল অফিসার অর্থাৎ বিচারক তারা এসে পৌঁছেছেন এবং এই যেসব বিল্ডিং রয়েছে, যেসব বিল্ডিংয়ের 3 তলায় একটি যে রুম, সেই রুমে একসঙ্গে প্রত্যেকে রয়েছে এবং সেখানে যারা একেবারে এই উত্তর কলকাতার দায়িত্বে যিনি রয়েছেন অর্থাৎ ডিইও আইএএস অফিসার বিজয় ভারতী, ওনার নেতৃত্বে এখন ইতিমধ্যে এই 12 জন বিচারক তারা একসঙ্গে বসে যে কোথায় কোন জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সমস্যা হচ্ছে সেই বিষয়টা জেনে নিচ্ছেন। এর পাশাপাশি সমস্ত এই যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ উত্তর কলকাতার যে সকল বিএলওরা রয়েছে অর্থাৎ কাজ করেছেন তারা গ্রাউন্ডে নেবে, সেই বিএলওদেরকেও কিন্তু আজকে ডাকা হয়েছে, তারাও ইতিমধ্যে রয়েছেন। অর্থাৎ যদি এই জুডিশিয়াল অফিসাররা মনে করেন যে বিএলওদের সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে, সেই জন্য কিন্তু বিএলওদেরকে ডাকা হয়েছে এবং সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে যে বিষয় সেটা হচ্ছে জুডিশিয়াল অফিসারদের জন্য একটা লগিং আইডি তৈরি করা হয়েছে এবং সেই লগিং আইডির মধ্যে দিয়ে যে সকল বিচারকেরা তারা এই জুডিশিয়াল কাজটি করবে, অফিসারের কাজ করবে, তাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু একটা আইডি তৈরি করা হয়েছে। ওনার যে মোবাইল নম্বর সেটা দিয়ে রেজিস্টার করা হয়েছে, সেটা দিয়ে কিন্তু ইনপুট করলে সেখানে ওটিপি চলে আসবে। ওটিপি আসার পরবর্তীকালে বিচারক যখন তার কাছে যে পেজটি ওপেন হবে সেখানে দেখতে পাবে, ধরো কারুর ক্ষেত্রে ধরো এক্সের যে এনুমারেশন ফর্ম এক্স কোনো ভোটার তিনি জমা দিয়েছেন এবং তার জমা দেওয়া সেই ভোটার যে এনুমারেশন ফর্ম সেখানে সমস্যা হচ্ছে, সেখানে দেখতে পাবেন ওই ভোটার ওনার সপক্ষে কোন কোন নথি জমা দিয়েছেন। এক, দ্বিতীয় হচ্ছে ঠিক সেই নথির পাশে ডান দিকে সেখানে দেখতে পাবেন যে একেবারে বিএলও, এইআরও, ইআরও, মাইক্রো অবজারভার তাদের পর্যবেক্ষণ কি রয়েছে ওই ভোটার সম্পর্কিত বিষয় এবং এর একেবারে নিচে থাকবে হচ্ছে জুডিশিয়াল অফিসার অর্থাৎ বিচারকদের
তারা কি মনে করছে, অর্থাৎ ওনার ক্ষেত্রে যে জায়গায় সমস্যা হয়েছিল তিনি কি মনে করছেন যে এই সমস্যাগুলো মিটে গেছে বা মেটানো সম্ভব, বা ওই ভোটারকে কি ইয়েস টিক বা নো টিক থাকবে, যে তিনি মনে করছেন চূড়ান্ত ভোটার তালিকায় থাকতে পারেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসার। এবং তার নিচে থাকবে একটি কমেন্ট বক্স, যেখানে হচ্ছে জুডিশিয়াল অফিসার তিনি কিন্তু তার যে বক্তব্য সেই বক্তব্যও সেখানে তুলে ধরবেন। এইভাবে গোটা প্রচেষ্টা হবে এবং তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেল। যেসব বিল্ডিংয়ে উত্তর কলকাতা বিধানসভা কেন্দ্রের যে সমস্ত ভোটারদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে সমস্যা, সেইগুলো কিন্তু ইতিমধ্যে জুডিশিয়াল অফিসাররা দেখতে শুরু করলেন। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।